এটা সিরিজ কম, স্ট্রেচিং এক্সারসাইজ বেশি। শুধু এপিসোডগুলোকে রবারের মতন বড়ই করা হয়েছে। কন্টেন্ট সেটা কি জিনিস, গল্প সেটা কি জিনিস। সবাইকে শুভ দোলযাত্রা। আমি জানি আমার মুখের অবস্থা, কপালের অবস্থা মানে রং লেগে রয়েছে, এবং আপনারাও আশা করি খুব মানে রং খেলেছেন, এনজয় করেছেন আজকের দিনটা। সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। কালকের হোলি, তো অবভিয়াসলি সবাই এনজয় করুন, সাবধানে থাকুন। অবশ্যই কুকুর বিড়াল এদেরকে রং দেবেন না বা এদেরকে আবির মাখাবেন না, কাইন্ডলি রিকোয়েস্ট এটাই। ফাইনালি আমি দেখলাম মন্টু পাইলট সিজন 3, যেটা দেবলয় ভট্টাচার্য পরিচালনা করেছেন এবং মুখ্য অভিনয়ে হচ্ছেন সৌরভ দাস। সিরিজটা কেমন লাগলো? আমার যেটা মনে হয়, ফার্স্ট অফ অল সিরিজটার নাম মন্টু পাইলট সিজন 3 না রেখে হাগু পাইলট 3 রাখলে বেটার হতো। এখানে ছোট্ট করে বলি, আপনারা যারা আগের দুটো সিজন যারা দেখেছেন, মানে সিজন 1 সিজন 2, সেখান থেকে আপনার আইডিয়া হবে যে এখানে একটা নীলকুঠির ওপর বেস করে একটা রেড লাইট এরিয়া, দালাল রয়েছে, সে হচ্ছে মন্টু পাইলট। সে সোলাঙ্কির যে ক্যারেক্টারটা অর্থাৎ ভ্রমর, তার উপর সে প্রেমে পড়ে যাচ্ছে এবং ভ্রমরকে নিয়ে যেতে সে চলে যাচ্ছে, এবং এখানে যে বিবিজান সে কিছুতেই যেতে দেয় না। এরপর ভ্রমরকে যথারীতি সে নিয়ে যাওয়ার পর ভ্রমর এর সাথে সংসার করে, কোনোভাবে সে মারা যায়। এবং সিজন 3তে আবার দেখানো হচ্ছে যে ভ্রমর ব্যাক করেছে এবং মন্টু পাইলট সে সেই দালালি ছেড়ে দিয়ে সে এখন করছে হচ্ছে ফুড ডেলিভারি। এবার যখন সে জানতে পারছে যে সোলাঙ্কি আবার ফিরে এসছে, মানে ভ্রমর আর কি আবার ফিরে এসছে এই রেড লাইট এরিয়াতে, মানে এই পার্টিকুলার রেড লাইট এরিয়াগুলোতে, তখন সে নতুন একজনের কাছে যাচ্ছে। এখানে একজন নতুন ক্যারেক্টারও ইন্ট্রোডিউস হচ্ছে, সেটা হচ্ছে জাহাঙ্গীর। এবার জাহাঙ্গীর সে বলছে যে এটা সোলাঙ্কির ক্যারেক্টারটা ভ্রমর নয়, তার নাম হচ্ছে অন্য কিছু, এবং কোন দিকে মন নেয় এবং এই রেড লাইট এরিয়ার এই যে জাহাঙ্গীর, তার উদ্দেশ্য কী সেটা জানতে হলে আপনাকে এই সিরিজটা গিয়ে হইচইতে দেখতে হবে। এই সিজনে প্রত্যেকটা এপিসোডই রান টাইম ওই 18 থেকে 25 মিনিটের মধ্যে, এবং টোটাল এপিসোড হচ্ছে 7টা। এই সিরিজে ভালো দিক খারাপ দিক, দেখো সিরিজে ভালো দিক আমার কাছে খুব কমই রয়েছে। যদি সবার প্রথম ভালো দিক বলি, এখানে পারফরমেন্স প্রত্যেকেরই খুব ভালো। সৌরভ দাসের ডেফিনেটলি তার ওই মন্টুর যে ক্যারেক্টারটা সেটা যেভাবে প্লে করে সেটা ভালো লাগে। তবে আমার মনে হয় না, যেরকম আমি আবার প্রলয়ের ক্ষেত্রেও বলছিলাম যে মানে এইগুলো না একটা টাইম বা সেকেন্ড টাইম আপনার কাছে ওয়ার্ক করবে, বারবার এই জিনিসগুলো ওয়ার্ক করবে না, কারণ নাথিং টু নিউ, মানে কিছু নতুনত্ব সেইভাবে সে বলতে পারছে না। সেই 4-5টা খিস্তি দিচ্ছে, রেগে যাচ্ছে, একটা অ্যাংরি ক্যারেক্টার, ওটাকেই দেখানো হচ্ছে। ঠিক আছে, মানে আমার তো সিজন 2টা একদমই পোষায়নি, সিজন 2টা একদম জঘন্য। সিজন 2তেও কিন্তু এই জিনিসটা বারবার মনে হয়েছে, আর এখানেও সেম জিনিসটা মনে হচ্ছে। তবে সে চেষ্টা করেছে, ভালো অভিনয় করেছে, বাট যেহেতু চরিত্রটা অনেকটা আমাদের কাছে আর নতুনত্ব কোনো ভাইব দিচ্ছে না, তাই জন্য আমাদের সেইভাবেও ভালো লাগবে না। সোলাঙ্কির আর ক্যারেক্টারটা তার সেখানে খুব একটা কিছু করার ছিল না, বাট যাই ছিল যদি মানে মোটামুটি ভালোই আমি বলবো, ঠিকঠাক। বাদবাকি এখানে যে জাহাঙ্গীরের রোল প্লে করেছে তারও মানে অ্যাক্টিং খারাপ না, ঠিকঠাক। পার্ণ মিত্রর পারফরমেন্স আরেকটু বেটার আমি এক্সপেক্ট করেছিলাম, আরেকটু বেটার হতে পারতো। এখানে একটা টুইস্টও রয়েছে, বাট সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সেটা একদমই ওয়ার্ক করে না, এবং সেটা লজিক্যালি লু ফলস নিয়ে কথা বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেটা আমি গেলামই না। ঠিক আছে, পারফরমেন্স ঠিকঠাক রয়েছে, ভালো রয়েছে, আমি বলবো না খারাপ, সবার পারফরমেন্সই ঠিকঠাক। ডায়লগ ডেলিভারি সেগুলো ভালো দিয়েছে, কিছু কিছু ডায়লগ যেভাবে এখানে লেখা হয়েছে সেগুলো মানে ভালো, রিলেটেবল এবং ঠিকঠাকভাবে যায় আর কি, স্টোরির সাথে যায়। এবার যদি আসে এই সিরিজে আর একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে গান। ঈশান মিত্রর গাওয়া গানগুলো প্রত্যেকটাই যখন সিকোয়েন্সের সাথে আসছে তখন খুব ভালো লাগছে, শুনতেও খুব মানে আর কি সুন্দর লাগছে, এবং সিনগুলোর সাথে খুব প্রমিনেন্টলি ওয়ার্ক করছে। তো আমার গানগুলো প্রত্যেকটাই ভালো লেগেছে। এবার যদি আসা যায় নেগেটিভ দিক, দেখো সবার প্রথম নেগেটিভ দিক যদি বলতেই হয় এই সিরিজটার গল্প, সেটা কোনো নতুনত্ব কিছু নেই। সিরিয়ালে আপনারা অনেকবারই দেখেছেন যে একটা ভাই বোন যখন হারিয়ে যাচ্ছে, বা কোনো নায়িকা যখন সিরিয়ালের নদীতে আর কি মানে কোনোভাবে ডুবে মারা গেছে, সেইভাবে রটিয়ে দেওয়া হলো, তারপর আবার সে ফিরে আসছে, সেই ফর্মুলাটাই এখানে ইউজ করেছে। সোজা গোদা বাংলায় বলতে গেলে সেই প্যানপ্যানানে ফর্মুলাটা এখানে ইউজ করেছে, যেটা একটু ওয়ার্ক করে না। দ্বিতীয়ত লজিক্যাল লু ফলস প্রচুর রয়েছে, আপনি জাস্ট ভাববেন যে কী করে এটা সম্ভব। ঠিক আছে, মানে জাস্ট একটা টুইস্ট দেবে বলে মানে কিছু লজিকের মা বোন করে দিচ্ছে। তো আমার ডেফিনেটলি লজিকটা একদমই ভালো লাগে। তো আর একটা নেগেটিভ দিক যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে স্ক্রিন প্লে এতটা আপনাকে বোর করবে এবং এতটা স্ট্রেচ করে দিচ্ছে, মানে আপনার মনে হবে আপনি সিজন 1-এ যা যা জিনিসগুলো দেখেছেন এখানেও তাই দেখছেন, এবং কিছু কিছু জায়গায় ফ্ল্যাশব্যাকেও সেই জিনিসগুলো দেখাচ্ছে। সেটাই সবচেয়ে বিরক্তিকর। ভাই তুমি ফ্ল্যাশব্যাকে সেই সিনগুলো দিচ্ছ, সেটার মানে কি? ঠিক আছে, সেম জিনিস রিপিটেড যদি দেখাতে হয় তাহলে কেন একটা আলাদা সিজন আনছো? ভালো ভিউয়ারশিপ দিয়েছে বলে লোকে খিস্তি দেখবে, লোকে এরকম বোল্ড সিন দেখবে বলে মানে দেখেছে আর কি, তাই জন্য আর কি একটা সিজন হইচইকে আনতে হবে, হইচয়ের প্রাণ ভোমরা, ওই জন্য এটাকে আনতে হবে বারবার।
আই ডোন্ট নো যে মানে মন্টু পাইলট কেন সে বানিয়েছে, কেন কি দরকার ছিল এই সিরিজটা। সত্যি বলছি কোনো দরকার ছিল না এই ধরনের গল্প, যেহেতু এটার মধ্যে নাথিং মানে কোনো নতুনত্ব কিছু নেই। এটার টেমপ্লেটটা খুব সেম গদগদে টেমপ্লেট, মানে যেটা একবারই ওয়ার্ক করবে, সেটাকে বারবার আনলে কখনোই দর্শকের সেই এন্টারটেনমেন্টটা পাবেই না। ঠিক আছে, তো এখানে ওই জিনিসটা আমি যেটা বললাম, স্ক্রিন প্লে খুবই ওয়ার্ক করে না। তৃতীয়ত আরেকটা যেটা বিষয়, সেটা একটা যেটা বিষয় হচ্ছে এখানে ইমোশনাল সিন অনেক রাখা হয়েছে। ঠিক আছে, এই যে সোলাঙ্কি এবং সৌরভ দাসের তাদের ইমোশনাল সিনগুলো রাখা হয়েছে, সেটা ফার্স্ট সিজনের যতটা ওয়ার্ক করছিল এখানে ততটাই একেবারে মানে আর কি ওয়ার্কই করছে না বলতে পারো। ঠিক আছে, মানে জাস্ট কয়েকটা জায়গায় দেখে মনে হচ্ছে খুব জোর করে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো আনা হয়েছে, যেগুলো খুব একটা ওয়ার্ক করে না। এবং সেই সোলাঙ্কি রায় যে কেন মানে মানে তার যে চরিত্রটা এখানে যে যেটা জাস্টিফিকেশন দিয়েছে, সেই চরিত্রটার যে জাস্টিফিকেশন সেটা এত বোকা বোকা, সেটা দেখলেও আপনাদের মানে হাসি পাবে আর কি। যাই হোক, মানে স্ক্রিন প্লে লেভেলে খুবই দুর্বল একটা সিরিজ হয়েছে। বারবার মনে হবে ভাই এবার শেষ হয়, এবার ভাই থাম, এবার বিরতি দিয়ে, নইলে ভাই মানে এক একটা সময় গিয়ে এতটা বোর ফিল করায় এবং এত জিনিস রিপিটেটেড, ভালো লাগবে না আপনাদের। ঠিক আছে, তো এক কথায় মন্টু পাইলট সিজন 3 খুব একটা আমার কাছে একদমই বলতে পারো ওয়ার্কই করেনি, খুবই খুবই মানে বিলো অ্যাভারেজ বা পুর একটা সিরিজ। হ্যাঁ ডেফিনেটলি এটা একদম দেখা যায় না আমি বলছি না, শুধুমাত্র পারফরমেন্স আর গানগুলোর জন্য যদিও বা একটু দেখা যায়, বাট এতটা স্ট্রেচ করে দিয়েছে না, মানে আপনার দেখলে বিরক্তি লাগবে। ঠিক আছে, দেখলে সত্যি বিরক্তি লাগবে এবং শেষ করতে গিয়ে একটা মনে হবে ভাই ভাই এবার থাম, এবার থাম। যাই হোক, এই সিরিজটা এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনারা যদি মন্টু পাইলট সিজন 3টা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নেক্সট দেখাবে, ততক্ষণের জন্য টাটা।